আগামী রামনবমীর দিন হাওড়ার সর্বত্র শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সেই বিষয়ে প্রশাসন যাতে আগাম সতর্কতা নেয়, এই নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দিল বামেরা। হাওড়া জেলা বামফ্রন্টের তরফ থেকে আজ শুক্রবার সকালে হাওড়ায় জেলা শাসকের দপ্তরে ওই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ। মূলত আসন্ন লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া এবং আগামী রামনবমীতে যাতে জেলার সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই নিয়ে প্রশাসনের কাছে আগাম ব্যবস্থা নেবার জন্য এদিন দাবি জানানো হয়। জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ বলেন, রামনবমী উৎসব যাতে শান্তিতে পালিত হয় আমরা তার দাবি জানিয়েছি। আমরা আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই সম্পর্কিত কিছু বক্তব্যের ভিডিও ক্লিপিংস জেলা শাসকের কাছে দিয়েছি। দিলীপ বাবু আরো কি বললেন শুনবো। ঝুম্পা মালিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, হাওড়া। আমাদের বিরোধী দলের নেতা আমাদের রাজ্যের, উনি যেসব বক্তব্য রেখেছেন তার ভিডিও ক্লিপিং দিয়ে আমি ডিএম এর কাছে অনেক আগেই কমপ্লেন দিয়েছি। উনিও বলেছেন দেখা হবে ওই দিনে, আমি শিবপুরের মিছিলে থাকবো বলেছেন শুভেন্দু বাবু সভাতে বলেছেন। আমি তার ক্লিপিং দিয়ে ডিএমকে আগেই জানিয়েছি। আমি সেই জন্য সন্দেহ করছি আমরা বামফ্রন্টের পক্ষ থেকে যে আমাদের হাওড়া জেলায় বিশেষ করে প্রায় 2 বছর পর পর এই ধরনের ঘটনা ইনসিডেন্ট ঘটে গেছে, যাতে আমাদের পরবর্তীকালে 144 ধারা জারি হয়েছিল আমাদের এখানে। সেই কারণেই আমরা ডিএমকে বলেছি কি যে অনুরোধ করেছি যাতে কোনো রকম গোলমাল না হয়, দেখা উচিত মানে রামনবমী পালিত হোক কিন্তু দাঙ্গা হাঙ্গামা যাতে না হয়। আমরা প্রাধান্য দিচ্ছি কি যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, রাজ্য সরকারের যেভাবে দাঙ্গাকে প্রতিরোধ করার পদক্ষেপ না বলে দাঙ্গা হবে বলে ছেড়ে দেওয়া, আর শুভেন্দুবাবুর যে বক্তব্য, সবটা মিলে আর বিগত দিনের যা অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা আমাদের জেলায় যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার অনুরোধ করতেই আমরা ডিএম এর কাছে এসেছি। জেলা শাসক বলেছেন উনি খুব গুরুত্ব দিয়ে এ বিষয়ে দেখবেন এবং ইতিমধ্যে এটা হাইকোর্টে আমাদের বিচার্য বিষয় হয়ে আছে। হাইকোর্ট যেভাবে রায় দেবে আমরা সেইভাবে ব্যবস্থা। প্রশাসনের ভূমিকা তো নিশ্চিতভাবে নক্কারজনক ছিল, কেন সেইভাবে তারা ব্যবস্থা নেয়নি? প্রশাসনের সঙ্গে যুক্ত বলেই তো আমি ডিএমকেও সে কথা বলেছি। বিরোধী দলের ভূমিকা, তৃণমূলের দলের ভূমিকা আর প্রশাসন, তারা দু দলই বিভাজনের রাজনীতি করছে, প্রশাসন তার সঙ্গে আছে। আমি দুটোই বলছি। জ্যোতিবাবু একসময় বলেছিলেন যে সরকার যদি দাঙ্গা না চায় তাহলে দাঙ্গা হতে পারে না, তাকে মানে রোধ করা যায়। কিন্তু এখানে বিরোধী দল এবং শাসক দল তারা দুটো পক্ষই চাইছে বিভাজনের রাজনীতি করে নির্বাচন উতরাতে। সেই কারণেই মেমোরেন্ডাম দিয়েছি। আপনারা হয়তো পেয়েছেন। আমাদের বলার কথা যে বাগনানে যে আইসি আছেন তিনি এর আগেও ছিলেন, এর আগের বারে আমাদের ঢুকতে পর্যন্ত দেননি গণনা কেন্দ্রে, এবং বাগনান কেন্দ্রে অভিষেক দাস হচ্ছে মানে আইসি ছিলেন। জয়েন্ট বিডিও তপন কুমার রায়, তার ভূমিকাও খুব গোলমালে ছিল। আমতা 2 জয়পুর থানার সুমন্ত দাস আমাদেরকে ঢুকতে পর্যন্ত দেয়নি, 1-1.5 কিলোমিটার দূর থেকে আমাদের ফিরে আসতে হয়েছে, গণনা কেন্দ্রে ঢুকতেই দেয়নি। আমতা 1 অজয় সিং ওসি, ইনি মেরেছেন ধরেছেন, তারপরে বের করে দিয়েছেন কাউন্টিং হল থেকে, তারপরে 5 জনের নামে আমাদের কেস দিয়েছে। বালি নিশ্চিন্দার এরা সরে গেছে, তারা নেই, কিন্তু এরা সব আছে, যাদের নাম বলছি তারা আছে। আমি মনে করি সুষ্ঠু ভোট হবে না। এবং আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।